মৃত্যুর খবর রটলে যার সম্পর্কে বলা হয় মারা গেছে তার নাকি আয়ু বাড়ে, এমন একটা কথা বিশ্বাস চালু আছে। তবে যারা এই মৃত্যুর রটনা মিথ্যে কথা বলেন মৃত্যু নিয়ে, তারা কারো আয়ু বাড়াবার জন্যে এমন রটনা করেন না। ভুল করে বলা এক জিনিস আর রটনা আর এক জিনিস। তারা রটনা করেন এই জন্যেই, সত্যি সত্যি যার নামে রটনা করেন তার মৃত্যু কামনা করেই এসবগুলো করেন। তবে তার ফল হয় কিন্তু উল্টো। মানে ওই যে বলা হয়েছে যে মৃত্যুর খবর রটলে তার আয়ু বাড়ে, কতটা মনে এলো শেখ হাসিনা আর বেঁচে নেই এমন একটা কথা বাংলাদেশে বেশ আলোচিত হচ্ছে দেখে। কেউ কেউ এমনও বলছেন যে শেখ হাসিনা ভীষণভাবে অসুস্থ, তার জিভের অর্ধেক নাকি আড়ষ্ট হয়ে গেছে, নড়াচড়া করে না জিভ, যার জন্য তিনি নাকি খাওয়া দাওয়া করতে পারেন না, এমনকি কথাবার্তাও বলতে পারেন না। বাংলাদেশের এক তুমুল জনপ্রিয় ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এক বিশ্লেষককে এই কথাটা বলতে শুনলাম। নিজেই একবার শুনুন তিনি কি বলছেন। শেখ হাসিনার জিহ্বার এক অংশ অবশ হয়ে গেছে। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না। শেখ হাসিনা সম্পর্কে যেই প্রোপাগ্যান্ডাটা ছড়াচ্ছে বাজারে, যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে, কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন? গত 3 সপ্তাহ আগে অথবা 4 সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিহ্বার এক অংশ কিন্তু ওনার, শেখ হাসিনার জিহ্বার এক অংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো এখন শব্দ উচ্চারণও করতে পারেন না। আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন, উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন। আল্লাহ তার এখন জিহ্বার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো AI দিয়ে তৈরি করা। আপনারা অনেকে দেখেছেন যে এলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামি দামি লোকের ভয়েসকে কিভাবে AI করে বাজারে প্রপাগান্ডা রটানো হচ্ছে। শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না, দুর্ভাগ্য। আমি আবারও বলে রাখছি, শেখ হাসিনাকে সেই গণেশ পাল্টানোর পরে 5 আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে, তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন? কেউ ভিডিও বার্তা পাননি, শুধু তার একটা ফটো মেরে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল। হ্যাঁ, তিনি কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন, কিন্তু গত 2 মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো AI থেকে। কারণ শেখ হাসিনার জিহ্বার বাঁ পাশের অর্ধেক পুরো অবশ, তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিকমতো বলতে পারছেন না। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে থাকতো সুপারি, আর এখন ওনার জিহ্বার অর্ধেক অবশ। সুতরাং এই কথা বিশ্বাস করবেন না। আমি বনি আমিন আবারও বলছি, শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত 2 মাসের আগ থেকে, সেপ্টেম্বরের পর থেকে, এগুলো সবগুলো AI দেওয়া। তার জিহ্বা ঠিকমতো চলে না, তিনি খেতেও তাকে কষ্ট করতে হয়, জিহ্বা ঠিকমতো কাজ করে না তার। আরেকটা বিষয় আপনাকে বলি, আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে 1975-এর পরে 1996 সনে অর্থাৎ 1996 সনে তারা ক্ষমতায় এসেছিল। 21 বছর পরে আমি বনি আমিন গণেশ পাল্টানোর পরে বলেছিলাম আগামী ওই 21 দুগুণা 42 বছরের আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ আমি বলছি পারবে না এটা নয়, দেশের শুনলেন। এইবার আসি আলোচনায়, তিনি সত্যি অসুস্থ কিনা, হলে কতটা অসুস্থ। শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী এবং আজ এই 2025 সালের মহা দুর্দিনেও জনপ্রিয়তার মাপকাঠিতে বাংলাদেশে তার সঙ্গে টক্কর দেওয়ার কেউ নেই। দেশের একটা ব্যাপক অংশের মানুষ সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করে যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসুন এবং মোহাম্মদ ইউনূসের দুঃশাসন থেকে মানুষকে তিনিই উদ্ধার করুন। তার নেত্রী যদি কথা না বলতে পারেন, খাওয়া দাওয়া না করতে পারেন, যদি ভীষণ রকমের অসুস্থ থাকেন, তাহলে দেশ চালাবেন কি করে? এই মতটা প্রচার করে দেওয়ার জন্যে কিন্তু এইসব কথা বলা হচ্ছে। সুতরাং বিষয়টা আসলে কি বা কতটা মারাত্মক বা আদৌ মারাত্মক কিনা, এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমে পড়লাম আমি।
এবং তারই ফলশ্রুতি এই প্রতিবেদন। যাব প্রতিবেদনে, তবে তার আগে একটা ছোট্ট নিবেদন আপনাদের কাছে, দয়া করে কমেন্ট ও লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে শেয়ার করুন। প্রথমে শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে দু কথা। তার স্বাস্থ্য সম্পর্কে নির্দিষ্ট চিকিৎসাগত বিবরণ জনসাধারণের জন্য প্রকাশিত হয়নি, তিনি নিজেও করেননি, করার কথাও নয়, এবং ভারত সরকারও করেননি, সেটাও করার কথা নয়। তবে কিছু অপ্রমাণিত সূত্র অনুযায়ী এই খবরটা পাচ্ছি যে এপ্রিল 2025-এ তাকে দিল্লির যে AIIMS মানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, সেখানটায় তাকে নাকি ভর্তি করা হয়েছিল, এই একটা দাবি, যদিও ভারত বা বাংলাদেশ সরকার এটি সরকারিভাবে নিশ্চিত করেনি। শেখ হাসিনার বিদেশে চিকিৎসার একটা লম্বা ইতিহাস আছে। প্রধানমন্ত্রী থাকার সময় লন্ডনে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখাতেন। 2019 সালে লন্ডনে তার বাম চোখে অস্ত্রোপচার হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন প্রফেসর সৈয়দ মোদাসের আলী, যিনি একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ লন্ডনের, এবং তার স্বাস্থ্য উপদেষ্টা হিসেবেও তার হেলথ ছিলেন অ্যাডভাইজার। এবার বলি, শেখ হাসিনার চোখের সাথে সাথে তার একটা কানের সমস্যাও আছে। শেখ হাসিনার গুরুতর কানের সমস্যা বা শোনার সমস্যাটা হয় 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে। এই হামলায় তার বাম কান সম্পূর্ণ তার শ্রবণ মানে ক্ষমতা চলে যায়, অর্থাৎ তিনি পুরোপুরি বধির হয়ে যান বলে শোনা যায় একটা কানে, আর ডান কানটাও গুরুতর শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রের একজন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন। ডাক্তার মাইকেল বি ফসি নামে একজন আমেরিকান কান বিশেষজ্ঞ তার চিকিৎসা দেখেছেন। তিনি শেখ হাসিনার কানে শ্রবণ সহায়ক যন্ত্র মানে কানের যন্ত্র স্থাপন করিয়েছিলেন, লাগিয়ে দিয়েছিলেন, এবং নিয়মিত সেই যন্ত্রটি আপডেটও করতে হয়। তবে ডাক্তার ফসি জানিয়েছিলেন যে তার এই কানটি, একটি কান তো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত এবং তার মেরামত করার সম্ভাবনা নেই, অপরটা দিয়ে কাজ চালানো গোছের জিনিস তিনি চালিয়ে যেতে পারবেন, কানের সমস্যার থেকে এইভাবে মুক্তি পাবেন। 2008 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে কারাবন্দী ছিলেন, তখন তার চিকিৎসক ছিলেন বাংলাদেশের বিখ্যাত ENT স্পেশালিস্ট ডাক্তার প্রফেসর প্রাণ গোপাল দত্ত, এবং তার সাথে অন্য যে চিকিৎসকরাও ছিলেন, তারা জানান যে শেখ হাসিনার শ্রবণ যন্ত্র মেরামতের সফটওয়্যার শুধুমাত্র যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এবং প্রতি 5 থেকে 6 মাসে এটা পরীক্ষা করতে হয়, আপডেট করতে হয়। সেই কারণেই তিনি আগে যুক্তরাষ্ট্রে যেতেন। এখন তো তিনি দিল্লিতে আছেন, কিভাবে চলছে সেটাও এইবার বলি। দিল্লিতে ভারতের চিকিৎসা সেবা, শেখ হাসিনা 2024 সালের আগস্টে দিল্লিতে নির্বাসনে এসেছেন। অপ্রমাণিত রিপোর্ট অনুযায়ী 2025 সালের এপ্রিল মাসে তাকে দিল্লির এইমসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে কথাটা আগে বলেছি, আবার বলছি, ওটা অপ্রমাণিত। কিসের জন্য গিয়েছিলেন সেটা নয়, সেটা জানা যায়নি। এই রিপোর্টটা সামাজিক মাধ্যমে কিছু কিছু খবর প্রচারিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং তার একটা হাই ব্লাড প্রেশার এবং বয়স সম্পর্কিত সমস্যায় তিনি ভুগছেন। তার বয়সের মানুষের কাছে এটা কিন্তু বড় কথা নয়। এই যে অসুস্থতা, এটা তার পক্ষে তার বয়সের হিসেবে খুবই স্বাভাবিক অসুস্থতা, কিন্তু এর মধ্যে তার ওই জিভ প্যারালাইজড হয়ে গেছে এবং কথা বলার ক্ষমতা তার আর নেই। এসব 100% গুজব, উদ্দেশ্য প্রণোদিত। তিনি তার বয়সের হিসাবে যথেষ্ট সুস্থ। দিল্লিতে তিনি ভারতের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছে। আমার বন্ধু, ভ্রাতৃপ্রতিম বন্ধু রজত ভরদ্বাজ মুখোপাধ্যায়, তিনি হাসিনার সাথে এই গত দিন সাতেক আগে তিনি কথা বলেছেন তার সাথে, এবং আমাকে জানিয়েছে যে তিনি একেবারেই সুস্থ আছেন। এবার আসি, গত 15 মাসে ভারতে অবস্থানকালে তিনি যে অডিও ও ভিডিও বার্তাগুলি দিয়েছেন, সেগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই বিষয়টিতে।
বলা হচ্ছে এই ভিডিও বা অডিও বার্তাগুলি তিনি নিজে নাকি করেননি, এটা তার জেনারেটেড, এআই জেনারেটেড। শেখ হাসিনা গত 15 মাসে সকণ্ঠে এবং সশরীরে একাধিক যোগাযোগ করেছেন বলে বেশ কিছু অডিও ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। এই বার্তা এবং সাক্ষাৎকারগুলির মধ্যে রয়েছে 1 জানুয়ারি 2025-এর অডিও বার্তা, তার আওয়ামী লীগ পার্টির 17 জানুয়ারি 2025 উপলক্ষে একটি আবেগপূর্ণ ভয়েস নোট তিনি প্রকাশ করেছিলেন, যেখানে তিনি কাঁপা কাঁপা কণ্ঠে আল্লাহকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানান। এতে তিনি বলেন, রেহানা এবং আমি বেঁচে গেছি, আমরা মাত্র 20-25 মিনিটের ব্যবধানে মৃত্যু এড়িয়ে গেছি। এরপর 2রা জুলাই 2025-এও তিনি একটি অডিও বার্তা দেন। 3 সপ্তাহের মধ্যে 2টি নতুন অডিও বার্তা প্রকাশিত হয়েছিল, যেখানে তিনি আন্তর্জাতিক অবস্থান থেকে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছিলেন। জুলাই 2025-এ প্রকাশিত একটা ভিডিও বার্তায় তিনি অডিও বার্তায় তিনি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান এবং মোহাম্মদ ইউনূসের সরকারকে সন্ত্রাসীদের সরকার বলে অভিহিত করেন। এরপর 3রা অক্টোবর 2025-এ তিনি সাক্ষাৎকার দিয়েছেন, এটা প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকার। অক্টোবর 29, 2025-এ তার পতনের পর প্রথমবারের জন্য শেখ হাসিনা 3টি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটের সাথে একযোগে সাক্ষাৎকার দেন, রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই সাক্ষাৎকারগুলি ইমেলের মাধ্যমে পরিচালিত হয়েছিল। তিনি এতে বিস্তারিতভাবে তার আইনি মামলা, নির্বাসিত জীবন এবং রাজনৈতিক অবস্থার বিষয়ে কথা বলেছেন। এর কোনোটাই এআই দিয়ে হওয়া সম্ভব নয়। তিনি ভার্চুয়াল ভিডিও সম্বোধন দিয়েছেন তার পার্টির কর্মীদের উপলক্ষে বিভিন্ন সময়ে, কিন্তু এগুলো বিভিন্ন শহরে নিউ ইয়র্ক, লন্ডনে যেসব আওয়ামী লীগের ইভেন্ট ছিল, সেই ইভেন্টের উপলক্ষে তিনি ভার্চুয়াল ভিডিও সম্বোধনের মাধ্যমে এইসব ইভেন্টে অংশ নিয়েছিলেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বাণী বার্তা দিয়েছেন। ডিসেম্বর 2024-এ নিউ ইয়র্কে ভার্চুয়াল সম্বোধন হয়। তার পতন থেকে সেটা ছিল প্রথম প্রকাশ্য সম্বোধন। ডিসেম্বর 2024 সালে নিউ ইয়র্কের বিজয় দিবসের অনুষ্ঠানে এটি একটি ভিডিও সম্বোধন ছিল, যেখানে তিনি লাইভ অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন, দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এই সম্বোধনে তিনি মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মাস্টার মাইন্ড বলে অভিহিত করেছিলেন এবং সুরক্ষা বাহিনীর ঘটনাগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন। এরপর ডিসেম্বর 2024 সালে লন্ডনে ভার্চুয়াল ইভেন্ট হয়। লন্ডনে আওয়ামী লীগের ইভেন্টে তিনি আরও একটি ভার্চুয়াল ভিডিও সম্বোধন দিয়েছেন, যেখানে তিনি বাংলায় কথা বলেছেন এবং তার পার্টির সমর্থকদের সাথে প্রশ্ন উত্তর করেছেন, কথোপকথন করেছেন। ফেব্রুয়ারি 2025-এ ভার্চুয়াল টেলিকনফারেন্স করেছিলেন তিনি। এই একটি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে 5 জন বাংলাদেশের মধ্যে যারা আছেন এমন আওয়ামী লীগ কর্মীর সাথে তিনি সরাসরি কথা বলেন। এই মিটিংয়ে তিনি বর্তমান বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে জানুয়ারিতে এই 214টি হত্যা, 171টি চুরি এবং মহিলা ও শিশুদের প্রতি 1044টি আক্রমণের ঘটনা ঘটেছে। এইসব ইন্টারাকশন কি যার কথা বলার ক্ষমতা নেই, যিনি জিভ নাড়াতে পারেন না, সেইটা প্রমাণ করে? এআই দিয়ে কি এইসব কথোপকথন চালানো যায়? অল্টারনেটিভ ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নকল বার্তার একাধিক ভিডিও বরং শেখ হাসিনা করেননি, যারা করেছে তারা সেগুলো ব্যবহার করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। উল্লেখযোগ্য উদাহরণ কয়েকটা আছে, তার মধ্যে একটা বলি। ফেব্রুয়ারি 2025 একটা ডিপ ফেক ভিডিও, যেখানে শেখ হাসিনাকে 2019 সালের বিবিসি সাক্ষাৎকার থেকে হেরফের করা ফুটেজ ব্যবহার করে এআই দিয়ে তৈরি করা কথা দিয়ে গুলি চালানোর অভিযোগ স্বীকার করতে দেখা যায়।
অর্থাৎ তিনি গুলি চালানো বিবিসি যেটা বলেছে সেটা হচ্ছে ডিপফেক ভিডিও এআই দিয়ে বানানো। দ্বিতীয় 2রা আগস্ট 2025 একটি এআই উৎপন্ন ভিডিও যা ভয়েস অফ আমেরিকা বাংলার 2023 সালে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকার থেকে ভুল তথ্য সহ ম্যানিপুলেট করা হয়। বিশেষজ্ঞ যারা ফ্যাক্ট চেকিং সংস্থা তারা এই ভিডিওগুলি এআই সরঞ্জাম ব্যবহার করে শনাক্ত করেছে এবং নিশ্চিত করেছে যে এগুলো প্রামাণ্য নয়, এগুলো ফেক। আলোচনায় উপসংহার টানি এবার ফ্যাসিস্ট স্ট্যাম্প লাগিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো গেছে বটে, তবে ইউনূসের দুঃশাসনে ত্রস্ত মানুষ চাইছে ফিরে আসুন হাসিনা। মানুষের এই চাওয়ার বিরোধিতা করার ক্ষমতা অভ্যুত্থানের অংশীদারদের আর নেই। তারা বুঝে গেছেন ফ্যাসিস্ট বলে গালি দিলে জনগণ বিশ্বাস করবে না আর চিড়েও ভিজবে না। তাই তুলছে এই ধোঁয়া। শেখ হাসিনা ফিরবেন কিভাবে? তিনি দেশ চালাবেন কিভাবে? যিনি জিভ নাড়াতে পারেন না, কথা বলতে পারেন না, খেতে পারেন না। শুরুতে যার ভিডিও দেখালাম তার শেষের কথাগুলো শুনেছেন নিশ্চয়ই। মনে করুন কি বলেছেন তিনি বলছেন 75-এ তিনি ফিরেছিলেন, শেখ হাসিনা ফিরেছিলেন 75-এর 21 বছর পর 96-তে। এবার 21 দুগুণ 42 বছরেও শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। সুতরাং তিনি অসুস্থ, এই প্রচার বা অপপ্রচার কেন তা কি আর ব্যাখ্যা করে বলার দরকার আছে? ধন্যবাদ।